জামাত ইসলামের ৩০০টি আসনই তাদের সংসদ সদস্য ইতিমধ্যে নির্ধারণ করে ফেলেছে কিনা? তারপরেও অনেককেই বলা হয়েছে সংশ্লিষ্ট এলাকায় কাজ করার জন্য। দে আর ওয়ার্কিং উইথ দ্য পিপল। সিলেট বিভাগে যে ১৯টি আসন আছে, সেই ১৯টি আসনের ক্যান্ডিডেট কি আপনারা ইতিমধ্যে সিলেক্টেড করে ফেলেছেন? গণ অধিকার পরিষদ, এই দলগুলিতে তো ৩-৪ জন করে ক্যান্ডিডেট আমরা দেখি প্রায়শই, কিন্তু আপনার এখানে কোনো ক্যান্ডিডেট নেই। হাউ? আপনি বলেছেন যে আপনি একজন এমপি ক্যান্ডিডেট, জামাত ইসলামী থেকে আপনি এমপি ক্যান্ডিডেট। জামাত ইসলামের ৩০০টি আসনই তাদের সংসদ সদস্য ইতিমধ্যে নির্ধারণ করে ফেলেছে কিনা? ৩০০টিতে ইতিমধ্যে নির্ধারণ করেনি, ২৮০র মতো আসন নির্ধারণ করেছে। বাকিগুলোতে প্রস্তুতি নিচ্ছে কারা কেমন করে প্রার্থী হতে পারেন, ফিট ফর ক্যান্ডিডেট কারা, এ ব্যাপারে আলোচনা হচ্ছে। সবগুলো চূড়ান্ত হয়নি এখনো, চূড়ান্ত হওয়ার সময় তো এখনো সামনে আছে। তারপরেও অনেককেই বলা হয়েছে সংশ্লিষ্ট এলাকায় কাজ করার জন্য। দে আর ওয়ার্কিং উইথ দ্য পিপল অ্যান্ড সার্কামস্টান্সেস ডিপেন্ডস ফাইনালি কে কে থাকবেন আর কে কে থাকবেন না। সিলেট বিভাগে যে ১৯টি আসন আছে, সেই ১৯টি আসনের ক্যান্ডিডেট কি আপনারা ইতিমধ্যে সিলেক্টেড করে ফেলেছেন? অলমোস্ট করে ফেলেছেন। তো আপনাদের প্রসেসটা কি? যেমন আমরা বিএনপির ক্ষেত্রে যেমন দেখি অনেকেই নমিনেশন দেন, নমিনেশনের পরে ইন্টারভিউ প্রসেস হয়, ইন্টারভিউর পরে সেখানে কেন্দ্রীয় কমান্ড থেকে ক্যান্ডিডেটদেরকে বলা হয় কে ক্যান্ডিডেট। আওয়ামী লীগের ক্ষেত্রেও আমরা সেটি দেখেছি, জাতীয় পার্টির ক্ষেত্রে হয়তো একই রকম। আপনাদের সিলেকশন প্রসেস কি? আমাদের সিলেকশন প্রসেস তো ইলেকশন, এরকম সিলেকশনের জন্য আলাদা কমিটি আছে পার্টির, সেখানে নামগুলো নিয়ে পার্টিকুলার ডিসকাশন হয়। ডিসকাশন হয়ে 2, 3, 4, 5টা অপশন থাকে, কে হতে পারে কে হতে পারে না। এবং সেগুলো তার আগে সংশ্লিষ্ট এলাকা থেকে, রুট লেভেল থেকে একটা পার্টির সিস্টেমের মধ্যে একটা জনমত যাচাই করা হয়, হু ইজ মোর পপুলার অ্যান্ড হু ইজ মোর ফিট ফর ক্যান্ডিডেট। এটা উপর থেকে এভাবে বলে দেওয়া হচ্ছে না, নিচ থেকে একটা মতামত নেওয়া হচ্ছে। এবং কোনো কোনো জায়গায় হটলি কন্টেস্টেড হলে ইন্টারনাল ভোটিংয়েরও ব্যবস্থা আছে। ওই এলাকার যারা সদস্য হন, ওই এলাকার যারা রোকন হন, দায়িত্বশীল রেসপন্সিবল পিপল হন, তারা ওখানকার 2-3 জন ক্যান্ডিডেট থেকে একজন বেছে নেন। এই প্রপোজালটা উপরে আসে, উপরে আসলে পরে একটা ডিসকাশন হয়। ডিসকাশন হয়ে যেখানে পিপল সাপোর্ট বেশি, সেটাকেই পার্টির হাই আপ অ্যাপ্রুভাল দেন। তো আপনার ক্ষেত্রে কি এই ধরনের কোনো কন্টেস্ট হয়েছে কিনা? আমার ক্ষেত্রে কন্টেস্ট আমি শুনি নাই, আচ্ছা, দেখিনি। বাট হোয়াট আই হ্যাভ দে হ্যাভ ফাইনালি ডিসাইডেড অ্যান্ড টক টু মি যে এখানে ইলেকশন করতে হবে। আপনার সাথে ক্যান্ডিডেট কয়জন ছিলেন? আপনার জামাত ইসলামী থেকে, আপনার দিরা এবং সাল্লার যে কনস্টিটিউয়েন্সি, সেখানে ক্যান্ডিডেট কয়জন ছিলেন জামাত ইসলামী থেকে? আর সেকেন্ড কেউ ছিল না। তার মানে অটো সিলেক্টেড। যেখানে হইতেই তো পারে একটা পার্টিতে, আপনি সব জায়গায় যে ক্যান্ডিডেটসি থাকবে নাও তো থাকতে পারে। অফকোর্স, আমি এইখানে আমাদের প্রশ্নটা যে জামাত ইসলামী বাংলাদেশের বলা হয় যে সবচেয়ে সুসংগঠিত একটি রাজনৈতিক দল, চেইন অফ কমান্ডের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী অথবা মানে অন্যতম শক্তিশালী একটি রাজনৈতিক দল। গত 15 বছরের যে আপনাদের উপর যে ধরনের নির্যাতন, নিপীড়ন, স্টিম রোলার চালানো হয়েছে, তারপরে যে আপনাদের সাংগঠনিক কাঠামো প্রকাশ্যে ও প্রকাশ্যে বিভিন্ন দলের ভেতরে আপনারা ঢুকে যেভাবে আপনারা পরিচালনা করেছেন, এই আঙ্গিক থেকে আপনার কাছে কি মনে হয় না যে এই যে জামাতের যে নির্বাচনী প্রসেস, ওপেননেস, ইলেকটোরাল প্রসেসের যে ওপেননেস, এখানে ডেমোক্রেসির যে ফান্ডামেন্টাল ভ্যালুজ আছে, সেই ভ্যালুর সাথে অনেকগুলি সাংঘর্ষিক বিষয় আছে? কোথায়? আমার তো মনে হয় এই যে আপনি বললেন, ফর এক্সাম্পল, আপনি একজন ক্যান্ডিডেট, নিজে আপনি একজন দিরাই সাল্লার ক্যান্ডিডেট, এবং মানে বিয়ন্ড এনি ডাউট ইউ আর দি বেস্ট ক্যান্ডিডেট ফর দিরাই সাল্লাহ ফর জামাত ইসলামী। কারণ আমরা দেখেছি আপনাকে, আমরা দেখেছি আপনার টেলিভিশন ইন্টারভিউজ, আমরা দেখেছি আপনি রিপ্রেজেন্ট করছেন। অ্যান্ড দিরাই সাল্লাহর এবং সম্ভবত বৃহত্তর সিলেটের যে কয়েকজন প্রমিনেন্ট ফেস আমরা টেলিভিশনে দেখি, ইউ আর ওয়ান অফ দেম। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি একজন ক্যান্ডিডেট হয়েছেন, সেখানে গণতান্ত্রিকভাবে আমরা একটা ডেমোক্রেসিতে বসবাস করি, এবং আপনার এখানে যে কোনো ক্যান্ডিডেট নেই। আমি যদি ফর এক্সাম্পল এখন নতুন একটি দল এনসিপি কিংবা এই যে গণ অধিকার পরিষদ, এই দলগুলিতে তো 3-4 জন করে ক্যান্ডিডেট আমরা দেখি প্রায়শই, কিন্তু আপনার এখানে কোনো ক্যান্ডিডেট নেই। হাউ? No. Your information may be wrong. আচ্ছা, You look into যে 1-2টা আসনে হয়তো দেখতে পাবেন গণ অধিকার পরিষদ, এখানে 2-1 ক্যান্ডিডেট আছে। You look 300 আসন দেখেন, 300 আসন দেখলে উইল বি ক্লিয়ার। অনেক আসন আছে যেখানে এরকম অ্যাকসেপ্টেবল ক্যান্ডিডেট থাকলে এখানে আর দ্বিতীয় বিতর্ক তৈরি হয় না।